আই লাভ শিটং। সুন্দর দার্জিলিং জেলার এক ছোট্ট অফবিট গ্রাম হচ্ছে শিটং। অনেকেই ভাবেন দার্জিলিংয়ের লেবু তো খাই, কিন্তু দার্জিলিং গেলে তো দেখতে পাই না। আজই তার সন্ধান দেব এই ভিডিওতে। এই শিটংয়েই রয়েছে কমলা লেবু গাছ। কমলা লেবু টাচ করছি। আর শিটংকে কমলা লেবু গ্রামও বলা হয়। কাঞ্চনজঙ্ঘা যে এত সুন্দরভাবে আমাদের দেখা দেবে ভাবিনি কখনো, কারণ এই কবারই পাহাড়ে গেছি আর কুয়াশা মেঘেই ঢাকা থাকতো বেশিরভাগ সময়টা। হালকা হালকা দেখেছি, এত সুন্দরভাবে দেখিনি। কাঞ্চনজঙ্ঘাকে দেখে মনের মধ্যে এত আনন্দ হচ্ছে যে বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে যেন ভগবানের দেখা পেয়ে গেছি। কি ভিডিওটা ছেড়ে যাচ্ছেন নাকি? এখনও তো অনেক কিছু দেখানোর আছে। আপনাদের বন্ধু অর্পিতা এই কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে করতে কীভাবে ট্যুরটা এনজয় করেছে, তার সাথে শিটং যাওয়ার পথে কী কী ঘুরে দেখতে পারেন সেটাও শেয়ার করব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। চলুন এবার আমাদের সাথে শিটং ঘুরে আসবেন। কমলা লেবু গাছ থেকে পেড়ে খেতে চলেছি আজ শিটং। শিটংয়ের কমলা লেবু বা দার্জিলিংয়ের কমলা লেবু পাকার সময় হচ্ছে ডিসেম্বর আর জানুয়ারি। আমরা তাই 8 জন মিলে বেরিয়ে পড়েছি 14ই ডিসেম্বর শনিবার। বর্ধমান থেকেই ট্রেন ধরে নিলাম সেই চেনা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস। এটা উইকলি ট্রেন কলকাতা টু হলদিবাড়ি। ট্রেনটা 1.5 ঘন্টা মতো লেট ছিল। আমরা 8:30 9টায় পৌঁছে গেলাম এনজিপি। আজ এনজিপিতেই থাকবো, কাল সকালে শিটংয়ের জন্য রওনা দেব। সকাল 6:30 নাগাদ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা একবারে গাড়ি ভাড়া করেই নিয়েছি। কিছু সাইট সিন করে আমরা একবারে হোমস্টেতে ঢুকবো। শহরের যানজট ছাড়িয়ে এবার পাহাড়ের দেখা পেলাম। এখন মনে হচ্ছে উত্তরবঙ্গ মানেই বাঙালির কাছে ভালো লাগা এক স্বর্গ, যা পাহাড় ঝর্ণা নদী দিয়ে ঘেরা। কার্শিয়াং যাওয়ার পথে বর্ষাকালে আরো বড়, কিন্তু এটাও দেখতে ভালো লাগছে। এখন শীতকাল বলে জল একটু কম, তবে বর্ষার সময় জলও বাড়ে, গতিও বেড়ে যায়। সকাল থেকে কারোরই কিছু খাওয়া হয়নি, তাই ড্রাইভারদাকে বলতেই ড্রাইভারদা একটা কার্শিয়াং ঢোকার আগে আগে হোটেলে দাঁড় করালো। প্রকৃতি হোটেল। হোটেলে ঢোকা মাত্রই প্রকৃতিটা এই হোটেল থেকে বসে দেখতে তো দারুণ লাগছে। তার সাথে সূর্যের আলোটা পড়েছে আর গায়ে পড়ছে ঠান্ডাতে, বেশ ভালো লাগছে। ধরুন খাবার দাবার কেমন সেটাও এবার দেখব। এখানে অনেক কিছুই নেওয়া হলো। নিজেদের মধ্যে দলে গেলে না এটাই মজা, অনেক রকমই খাওয়া হয়ে যায়। মোমো নেওয়া হলো, পাহাড়ি থুপ্পা খাবো করে আগে খাওয়া হয়নি, এবারে থুপ্পাটাও নিলাম, সেটাও সবাই মিলেই খাওয়া হলো। আর নেওয়া হলো রুটি সবজি, রুটির সাথে একটা ভাজা, কুতুরি ভাজা আর ঘুগনি। সবকটাই গরম গরম এই ঠান্ডাতে খুব ভালো লাগছে। এই ফটো তুলতে এলো মনে হয়।
বকুম বকুম। এবার নেওয়া হলো যার যা ডিমান্ড মতো চা কফি। না না আমি চাটা খেতে ভালো লাগছে বল। চাটা খেতে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবার গাড়িতে উঠে পড়লাম। হ্যাঁ এখন দাঁড়িয়েছি কার্শিয়াং ঢুকতেই আই লাভ কার্শিয়াংয়ের সামনে। এখানের ভিউটাও খুব সুন্দর। এই কার্শিয়াং ঢুকে গেলাম, সামনেই কার্শিয়াং স্টেশন পার হচ্ছি। এই কার্শিয়াংয়ের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। খুব সুন্দর জায়গা, এখানেও ঘুরতে আসতে পারেন। কার্শিয়াং থেকেও কাঞ্চনজঙ্ঘা দর্শন। রোহিণী কার্শিয়াং হয়ে দিলারাম থেকে আমরা শিটংয়ের রাস্তা ধরলাম। এই রাস্তাটা একটু খারাপ, মানে গর্ত গাত্তার দিক থেকে দেখতে গেলে, কিন্তু সিনারি খুব সুন্দর। পাইন বনের মধ্যে দিয়ে যাচ্ছি। ড্রাইভারদা এটাও বলল এখানে ভাল্লুকেরও দেখা পাওয়া যায় মাঝে মাঝে। শিটং যাওয়ার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল, কিন্তু রাস্তা খারাপ শুনে যাইনি। কিন্তু এবারে মন এত টানলো, রাস্তাটা আর বাধা হয়ে দাঁড়ায়নি। ভোর হয়ে যাচ্ছেন নাকি? এবার একটা সাইড সিনে নামবো। এটা রিয়ান নদী, আর ব্রিজটা হচ্ছে যোগীঘাট ব্রিজ। শুধু শব্দটা শুনুন এবার। শাকচুনির কাজ দেখো, আমি তুলছি, আমার গায়ে জল দিচ্ছি। হ্যালো, যার যেভাবে ইচ্ছা ফটো তোলাও হচ্ছে, খুব ভালো এনজয়ও হচ্ছে, শুধু চানটাই হলো না। তো ভালো লাগছিল, এই প্রথম কোনো পাহাড়ি নদীতে সময় কাটালাম। একটু উঠতে ইচ্ছে করছিল না। এটা গণেশ ঠাকুরের মতন দেখ, পাথরটা লাগছে, মনে হচ্ছে গণেশ ঠাকুর। এখানটা একটা ফুলের ছোট্ট নার্সারির মতন রয়েছে। কয় কমলা লেবু কোথায় গাছই তো দেখতে পাইনি। ও ওইখানটা কমলা লেবু ধরে আছে। আপনার যদি মনে হয় নদীর ধারে থাকবো, এখানে এই ব্রিজটার পাশেই কটা হোমস্টে আছে, এখানেও থাকা যাবে। তবে এখান থেকে পাহাড়গুলো চারপাশে দেখা যাবে, কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ আশা করা যাবে না। আর পাশেই দেখুন পুরনো ব্রিজটা, যেটা
প্রায় ভেঙে গেছে বললেই চলে, এটার ব্যবহার নেই। এবার পরের গন্তব্যে যাওয়া যাক নাকি? কোনো কোনো জায়গায় লেবু বাগানও পার হচ্ছি। যত ওপরে উঠছি কাঞ্চনজঙ্ঘা যেন আরো কাছে চলে আসছে, মনে হচ্ছে দাঁড়িয়ে মন ভরে দেখি। আর একটা সাইড সিনের কাছে এবার দাঁড়ালো, আই লাভ শিটং লেখা আছে, আর পাশেই একটা মনিস্ট্রিও রয়েছে, আর তার সাথে কাঞ্চনজঙ্ঘা ভিউ। আর যে রাস্তাটা দিয়ে আই লাভ শিটং এর ওখানটা উঠবো, গাড়ি থেকে নামিয়ে দিল, রাস্তাটা প্রচুর খারাপ। আজকে সেই শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখছি, এত ভালো লাগছে, কারণ এরম তো কখনো দেখিনি। সত্যি করে কাঞ্চনজঙ্ঘাকে দেখা ভাগ্যের ব্যাপার, সবসময় হয়ে ওঠে না পাহাড়ে এলেও। এখানে আমাদের জামাই বাবা জীবন শুয়ে পড়েছে, কিভাবে বুদ্ধদেব শুয়ে আছে বোঝানোর জন্য। কাঞ্চনজঙ্ঘাকেই স্লিপিং বুদ্ধা বলা হয়, জানেন নিশ্চয়ই। আমাদের সাথে এই জার্নিটা আপনার কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে কমেন্টে কিন্তু জানাবেন, আর লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। অনেক তো ফটোশ্যুট হলো, এবার নাবি। আর আমাদের ড্রাইভারদাও খুব ভালো, কোনো কিছুতেই তাড়াহুড়ো করেনি। মনস্কি হচ্ছে ভালো জায়গা, আর ভালো জায়গার আগে সবসময় মুখ মিঠা করতে হয়। ক্রিসমাস ট্রি হয়ে গেছে বলো, পুরো ক্রিসমাস ট্রি লাগছে, ক্রিসমাস ট্রি লাগছে পুরো। এই মনিস্ট্রিটা পুরোপুরি মাটি আর কাঠ দিয়ে তৈরি, প্রায় 350 বছরের পুরনো। চলুন ভেতর দিকে যাই। এই 3টে মূর্তি নাকি ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। ভেতরটা যেন এত শান্তি, যেটা বলে বোঝানো যাবে না। আপনারা এসে একবার অনুভব করবেন। আর দেখুন এই বাক্সগুলোতে কত সুন্দর সুন্দর নকশা করা, দেওয়ালেতেও কত ছবি রয়েছে, যেগুলো অনেক নষ্ট হয়ে গেছে। এখনো পর্যন্ত শিটংয়ে যা যা ঘুরলাম, এতদিনে ঘোরার মধ্যে বেস্ট মনে হচ্ছে। সত্যি একদিন শিটং আসুন, খুবই ভালো লাগবে। আজকের মতন সাইট সিনে ঘোরা গাড়ি করে এখানেই শেষ। এবার সোজা হোমস্টেতে, আর 2-3 মিনিটের রাস্তা। ড্রাইভারদা খুবই ভালো, নাম নিমা শেরফা। আপনারা যদি যোগাযোগ করতে চান আমায় কমেন্টে জানাবেন, আমি নাম্বার দিয়ে দেব। এইখানে আছে কাঞ্চনজঙ্ঘা দিয়ে দাদাকে নিয়ে একবার ভিডিও করে ফটো তুলে নিলে হতো। আমরা এবার হোমস্টেতে চলে এসেছি। সাইট সিন করে আমরা 1টা নাগাদ হোমস্টেতে ঢুকলাম। দেখুন একবার এদিকে তাকিয়ে, এখানেও কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে, আবার পাশে চা বাগানও আছে। চলুন এবার হোমস্টের ভেতরে ঢুকি। আমাদের রুম দুটো ওই শেষের দিকে।
রুমগুলোও খুব সুন্দর, খাওয়া দাওয়াও খুব ভালো। সেটা তবে এই ভিডিওতে দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই রাগ করছেন। পরের ভিডিও আনছি, হোমস্টেটা কেমন, খাওয়া দাওয়া কেমন, বা হেঁটে হেঁটে আপনারা কি ঘুরতে পারেন সব কিছুই। তার সাথে তো কাঞ্চনদাও থাকছে। একদিন চলেই আসুন, চোখে দেখা আর ভিডিওতে দেখা অনেক তফাৎ। আর ঠান্ডা লাগবেই না। বহুত আছে। किसी को मत देखना। चलो आगे से। ये स्ट्रॉबेरी कालीफ्लावर স্ট্রবেরি ফুল হয়েছে। फूलगोभी कालीफ्लावर हाँ कॉलीफ्लावर। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।